ফকির বাবা দোয়া নিতেছি স্যার। তাড়াতাড়ি আসেন, এতক্ষণ লাগে নাকি? স্যার একটু স্যার আপনারাও আসেন স্যার, দোয়া নিয়ে যান। এই মিন্টু, এই তুই তো আমাদের সবাইকে পাগল বানায় দিলেন। আপনি দৌড়াচ্ছেন, আমরাও দৌড়াচ্ছি পাগলের মতো। ঘটনা কি? মানুষ তো প্রভাবিত হয়ে দৌড় দেয় স্যার। আরে প্রভাবিত কোথায় যাচ্ছিলেন? দৌড়াচ্ছেন কোথায়? এই মূর্খ পশ্চাতে সারদের সর্বাং পপচারিতে শতং চন্দ্র সর্বভূতে চন্দ্র শক্তির নমস্য। তুই কিন্তু অনেক বড় বেয়াদবি করতেছিস আমার সাথে। আমার কিন্তু অনেকগুলো চোখ, আমার অভিশাপে কিন্তু তোর সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে রে পাগলা। বাবা চুপ করেন, চুপ করেন। মিন্টু চলেন চলেন চলেন, চলে যাই। স্যার একটু আমাকে সময় দেন স্যার, আমি একটু দেখাই আপনাকে। কি দেখাবে? একটু দাঁড়ান স্যার। এই মিন্টু, এই কি করেন? এই বৃদ্ধ মানুষটার সঙ্গে কি শুরু করেছেন বলেন তো? ছাড়েন ছাড়েন। দোয়া নিতেছি ফকির বাবা। আরে এই বেয়াদব অফিসারটাকে কিন্তু বান্দরবন ট্রান্সফার করা উচিত। বাবা আপনি মাইন্ড করবেন না বাবা, মিন্টু সাহেবের একটু মাথার সমস্যা আছে, ক্ষমা করে দেন বাবা। না স্যার, আপনি অনেক বড় সৎ অফিসার বাবা, আপনি অনেক পদোন্নতি হবে। আপনার ভাগ্যে কিন্তু অনেক ধন সম্পদ আছে বাবা। বাবা এখন আসি আমি, এই বেদবটাকে সরান তো। ঠিক আছে বাবা। স্যার 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে মিন্টু ছাড়েন তো, ছাড়েন ছাড়েন। বৃদ্ধ মানুষের সঙ্গে কি শুরু করেছেন? থামেন একটু, দেখতে দেন না স্যার। স্যার 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 স্যার। আরে এই কি করছেন? এই দেখেন দেখেন স্যার, স্যার ফকির বাবা দোয়া দেখেন স্যার। এই আরে? স্যার স্যার এসে দাও। এই এসে দাও। কি রে, স্যার, এতক্ষণ স্যার, দোয়া দিলি? হ্যাঁ এই যে দোয়া স্যার, দেখেন তুই তো দেখেন পুরা 2 নাম্বার। হ্যাঁ মিলন স্যার। এটা রাখেন তো। এই কি রে, দোয়া দিবি না? আরে একটু, আরে এদিকে যা। এই নুরা, আসেন এদিকে। এই থাম, স্যার ফকির বানালো, স্যার ফকির বানালো। সে যাবে না। এই, না? তুই আমারে বোকা পুলিশ পাইছিস না? পালিয়ে কোথায় যাবে? মিন্টু স্যার নিয়ে চলুন। এই বেটা চল। এই চল। চোখ আমার ফাঁকি দিবি, পুলিশের চোখ ফাঁকি দিতে পারিস? এই মিন্টু স্যার। শোনেন, এই বেটাকে থানায় নিয়ে যান, স্যার আমি একটু স্যারের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ ইয়েস স্যার, চল। যান। প্রিয় দর্শক, সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ধর্ষ, সন্ত্রাসী এবং দুর্ধর্ষ অপরাধের কাহিনী আপনাদের সামনে উপস্থাপনা করার মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে অপরাধ নির্মূল করা এবং পুলিশের সাফল্য, যাতে করে এ ধরনের অপরাধে আপনারা কেউ জড়িত না হন, আপনারা এ ধরনের অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে।